আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়াম আল ইসনাইন ওয়াল খামিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে সোমবার এবং বৃহস্পতিবারের রোজাকে গুরুত্ব দিতেন। এখন প্রশ্ন জাগে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 7টা দিনের মধ্যে বৃহস্পতিবার এবং সোমবারকে এত গুরুত্ব কেন দিতেন? হাদিস ঘাটলে এর 3টা কারণ খুঁজে পাওয়া যায়। 3টা কারণ। 1 নম্বরের কারণ, মুসলিম শরীফের 2637 নম্বর হাদিসে উল্লেখ আছে, কিতাবুস সিয়ামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামিল ইসনাইন, সোমবার দিনে রোজা রাখার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে ফাকাল যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি ওয়া ইয়াউমুন উনজিলা আলাইয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, সোমবার দিন তো এমন একটা দিন যেই দিনে আমি নবী জন্মগ্রহণ করেছি, আমি নবী পৃথিবীতে আগমন করেছি, এবং এমন সেই দিনেই আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, রিসালাতের দায়িত্ব দান করেছেন, আমার উপর কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। তাইলে 1 নম্বর কারণ বা প্রথম নম্বর কারণটা পেলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে কেন গুরুত্ব দিতেন। এই দিনে নবী জন্মগ্রহণ করেছেন আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কোরআনের ওহীপ্রাপ্ত হয়েছেন, নবুয়ত পেয়েছেন, রিসালাতের দায়িত্ব পেয়েছেন। প্রাসঙ্গিক একটা আলোচনা না করলেই নয়, আমাদের দেশে এমনকি অনেক দেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব পালন করা হয়। বছরে একবার রবিউল আউয়াল মাস আসলে আমাদের সুন্নি ঘরানার ভাইয়েরা যারা আছেন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে, শুভ জন্ম উপলক্ষে ঈদে মিলাদুন নবী উদযাপন করে থাকেন। রাস্তায় র্যালি বের করেন, জশ্নে জুলুস বের করেন, ঢোল তবলাও বাজান, গাড়ির বহর বের করেন, আরো নানান ধরনের কত কিছু যা ইসলাম সমর্থন করে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে যদি আমি কোনো আমল করতে চাই, তাহলে এই আমলটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লামের পবিত্র জবান দিয়ে একেবারে সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়ে গেছেন যে তোমরা যদি আমি নবীর জন্ম পালন করতেই চাও, মিলাদ পালন করতে চাও, তাহলে এটা বছরে একবার না, এটা সপ্তাহে একবার। সেই দিনটা হলো সোমবার দিন। এটা বিরিয়ানি, জিলাপি বা অন্য অন্য খানা খাওয়ার মাধ্যমে নয়, এটা তুমি পালন করবে রোজা রাখার মাধ্যমে। রোজা রাখার মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ উৎসব পালন করার কথা বলেছেন। কিন্তু আমরা এই মূল হাদিসে না গিয়ে বিভিন্ন ধরনের রাস্তাঘাট এরকম পথকে ধরে মাসআলা বের করার চেষ্টা করছি। আল-ইয়াযু বিল্লাহ। এই হাদিস মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে কোনো কিলোকালের সুযোগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব যদি পালন করতে চাও, তাহলে সোমবার দিন রোজা রাখো। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীও পালন হবে, সেই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, এটারও আনন্দ প্রকাশ পাবে। সোমবার এবং বৃহস্পতিবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার ব্যাপারে গুরুত্ব দেওয়ার 2 নম্বর কারণ হইল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফের হাদিস 747 নম্বর হাদিস, তু'রাদুল আ'মালু ইয়াউমুল ইসনাইনি ওয়াল খামিস ফাউহিব্বু আন ইউ'রাদা আমালি ওয়া আনা সাইম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার মহান আল্লাহ তাআলার কাছে বান্দার আমলগুলা পেশ করা হয়। আর আমি ভালোবাসি, আমি চাই, আমি পছন্দ করি আমার আমল আল্লাহ তাআলার কাছে এমন অবস্থায় পেশ করা হোক যে আমি তখন রোজা আছি। রোজা রাখা অবস্থায় আমার আমল আল্লাহর কাছে পেশ করা হোক। তাহলে 2 নম্বর কারণ পাওয়া গেল। 3 নম্বর কারণ,
ইবনে মাজাহ শরীফের 1740 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা ইয়াসুমু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তাসুমু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখেন, রোজা রাখার কারণটা কি আমি জানতে চাই। ফাকাল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস ইয়াগফিরুল্লাহু ফীহিমা লিকুল্লি মুসলিমিন, সোমবার এবং বৃহস্পতিবার এমন দুইটা দিন যেই দিনে আল্লাহ তাআলা সমস্ত মুসলমানের গুনাহকে মাফ করে দেন। ইল্লা মুহতাজিরাইন, দুই শ্রেণীর লোক ব্যতীত, যারা পরস্পরে এক মুসলমান আর এক মুসলমান কি করেছে, তাদেরকে ছেড়ে দিয়েছে, কথাবার্তা বন্ধ করে দিয়েছে, তাদের সাথে সম্পর্ক নেই। আল্লাহ তাআলা স্বয়ং বলেন, ইয়াকুল দা'হুমা হাত্তা ইয়াসলিহা, হে ফেরেশতারা তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত তারা সংশোধন না হবে, যতক্ষণ পর্যন্ত তারা তাদের অপরাধ থেকে ফিরে না আসবে, মুসলমান ভাইয়ের মীমাংসায় যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হবে না। তাহলে সোমবার এবং বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুইটি দিন। এই দুইটি দিনে আমরা রোজা রাখার চেষ্টা করব। বিশেষ করে সোমবার দিনে রোজা রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমি কোরআনে কারীম আমার উপর অবতীর্ণ হয়েছে, আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবারে, তাহলে জন্ম উৎসব পালন করতে হলে সোমবার দিন রোজা রাখেন। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, আর হেদায়েতের প্রথম ওহী অবতীর্ণ হয়েছে সোমবার দিন, এই খুশিতে আমরা সোমবার দিনে রোজা রাখবো।